এখন বর্তমানে আছে আপনার কুর্মিটোলা বলা হয়, কুর্মিটোলা ফিরো সপ্তাহ নামের যে জায়গাটা আন্ডারপাসটা, এই পাশ থেকে ওই পাশে যাওয়া যায়। বুঝে আসছি আপনার ফিল্ডকে যাওয়ার যে লোকেশনটা, ওই লোকেশনে সুন্দর একটা আন্ডারপাস। আমি ওই পাশ থেকে এই পাশে আসছি, এখন আর কি এটা ভিডিও করে নিতে চাচ্ছি, যেন ওই পাশ থেকে কেটে যাই, আপনাদের দেখাইতে পারবো। তবে ভিডিওটা অনেক সুন্দর, তবে দেখানো যায়। যদি এখন প্রকাশ শুরু করি তাহলে এই পাশে নামার জন্য যারা বয়স্ক তাদের যদিও এই লিফ্ট এখন বন্ধ, আজকে আমাদের সরকারি ছুটি দিন, সেই জন্য সিঁড়ি আছে, তারা উঠবে, তার পেছনে এখানে অনেকগুলো সিসিটিভি আছে। এই পাশ থেকে ডাস্ট, ওই পাশে আন্ডারপাসটা। তবে আমি একটু এই পাশ থেকে যে দেখে আসবো, এটা আসলে ওই পাশে বাস স্ট্যান্ডে ওঠা যে জায়গাটা, ওইটা মনে হচ্ছে যাতে কোনো সমস্যা না হয় রাস্তা পারাপার। অনেক সুন্দর একটা ইয়ে। বাংলাদেশে কোনো শুটিং স্পট পায় না, এই জায়গায় শুটিং করলে কত সুন্দর হয় শুটিং স্পট। একজন লোক আসতে, ঠিক আছে আমরা অত দূর না যাই, এখন ব্যাক টাইলসগুলো অনেক সুন্দর। সিঁড়ি ওটার সামনে আমি ঘুরতেছি, আমি এটা যে প্রথম থেকেই নিয়েছি। দেখা যাচ্ছে শহীদ রমিজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ, এই পাশে যাওয়ার জন্য একদম হাসপাতাল। এখানে দেওয়া আছে বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ সেনাবাহিনী, তত্ত্বাবধানকারী সংস্থা সড়ক পরিবহন মন্ত্রণালয়। এটা তারিখ 28শে শ্রাবণ 1425 বঙ্গাব্দ, বাংলা একটি। আর 2018 সালে এটা চালু হয় 12ই আগস্ট। ঢাকা এয়ারপোর্ট মহাসড়কের ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ পদচারী আন্ডারপাস নির্মাণ প্রকল্প। এখানে অনেক কিছু লেখা আছে, সম্ভবত ওই শেখ মুজিবুরের কোনো কিছু লেখা ছিল আওয়ামী লীগ সরকারের বিষয়ে, তো ওইটা ওনারা লিখে দিয়ে দিচ্ছে। এই পাশে একটা লোগো আছে, এটা আমি পেয়ে যাচ্ছি। আচ্ছা, এখানে লেখা আছে লোকেশন মিটফোর্ড হসপিটাল আছে, মিটফোর্ড হসপিটাল স্যার 1880 সালে মিটফোর্ড হসপিটাল। একটা ছবি উঠা দেখা যায়। বাংলাদেশি ন্যাশনাল মিউজিয়াম, বাংলাদেশ ন্যাশনাল মিউজিয়াম থেকে এটা নেওয়া হয়েছে। মিটফোর্ড হসপিটাল বাংলাদেশ। এটা হলো গ্রামের সাধারণ একটা পদ্মবিলের ছবি, যেখানে একটা ছোট্ট শিশু শাপলা ফুল তুলতেছে নৌকার উপর করে, পানি দেখাচ্ছে। এটার যদি দেখি হিস্ট্রি দেখি, লোকেশন হলো গিয়ে সাতলা, বরিশাল, বাংলাদেশ। বরিশালের একটা ছবি, সাতলা। এটা কোথা থেকে নেওয়া? ফটোগ্রাফার এমডি মোজাম্মেল মুস্তাকিম, ওনার দ্বারা তোলা। এখানে আছে এটা বাংলাদেশি ন্যাশনাল মিউজিয়াম থেকে নেওয়া। আসলে আমরা মনে করতাম শুধু বিদেশে এরকম আছে আন্ডারপাস, আমাদের দেশেও আছে, হয়তো আমরা জানি না বিষয়টা। আমি জানতাম, কখনো ঢোকা হয়নি, আজকে প্রথম আর কি। এটা হলো ঢাকা এয়ারপোর্ট টার্মিনাল বিল্ডিং, 1940 সালে লোকেশন ঢাকা এয়ারপোর্ট। এটা হলো গিয়ে একটা সন্ধ্যাবেলার ছবি, সবাই বাড়ি ফিরতেছে, জিনিসটা ওই রকম। কর্মব্যস্ততা থেকে দিনের আলো শেষ, বাড়ি ফেরার ডাক সবার কানে।
এখানে কিছু হাঁস ওরাও বাড়ি করতেছে। ছবিটা এত একটা ইয়া নিয়ে রাখছে যে পুরোপুরি যে আপনি মানে দিনের আলো শেষ ঘরে ফেরার পালা, এরকম একটা বিষয়। এটা হলো কি এমডি মোজাজ্জেম মুস্তাফিজ, ওনার নাম্বার ডাবল জেড আছে, এটা একটু উচ্চারণ করাটা আমার জন্য টাফ হয়ে গেছে। এটা একটা হলো কোথা, এটা হলো সাতক্ষীরা খুলনা বাংলাদেশ, সাতক্ষীরা খুলনা বাংলাদেশের একটা ছবি, ফটোগ্রাফার উঠেছে। এটা হলো তোলা ছবি, ফটোগ্রাফার উনি। আগের সবকটা ওনারই আসলে মনে তোলা। এখানে গ্রামের একটা দৃশ্য দেখাচ্ছে যেখানে সাধারণ মহিলারা মরিচ বাঁচতেছে, গুঁড়া মরিচ। এটা কোথায়? এটা হলো বগুড়া, আমাদের অঞ্চলের উত্তরবঙ্গের বগুড়া, বরিশাল। বগুড়া বাংলাদেশ, বদিয়া আসলে বাংলাদেশ, বদিয়া বরিশাল চলে আসে, বদিয়া বগুড়া। এটা একটা সুন্দর ছবি। এটার লোকেশনটা কোথায়? লোকেশনটা আছে আমাদের দেশেও রেসকোর্স প্যাভিলিয়ন আছে। এটা বাংলাদেশ ন্যাশনাল মিউজিয়াম থেকে নেওয়া, জাতীয় জাদুঘর থেকে সুন্দর এখানে করে বলছেন রেল স্টেশন যাওয়ার রাস্তা আছে, অনেক সুন্দর সুন্দর একটা সিস্টেম, প্রতিরক্ষা বাহিনী দেওয়া আছে। অনেক সুন্দর একটা সিস্টেম। ওটা সম্ভবত একটা গ্যালারি বোর্ড, এটা একটা গ্যালারি বোর্ড দেখা যায়। পাশে কতগুলো চিত্র রাখা আছে, সুর ও সপ্তক, একটা সুন্দর চিত্র আছে। এটা আমাদের সেনাবাহিনী, অনেক সুন্দর একটা জায়গা। ছবি আছে, এই জায়গায় একটা আছে স্মৃতি শহীদ সূর্য সত্যকালে। যাই হোক, এই ছিল আজকের দৃশ্য। এটা আমাকে এখন চলে যেতে বলতেছে, এটা রেলের সংকেতে এখন চলে আসতে চাচ্ছি। এখান থেকে রেল স্টেশন যাওয়ার জন্য বামে একটা রোড আছে, আপনারা চাইলে রেল স্টেশনে যাওয়ার জন্য বামের রোডটা ইউজ করতে পারেন। এটাও অনেক সুন্দর একটা রোড, ইন্ডিকেশন দেওয়া আছে, কিছু দূর যাই তাহলে দেখা যাবে। এই পাশেও অনেকগুলো ছবি দেওয়া আছে, আপনারা যেদিকেই যাবেন একটা সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাবেন আর কি। সেটা কোথাকার তা তো জানি না। এখানে লেখা আছে ফটোগ্রাফি জাভেদ মল্লিক, জিমেল দেওয়া আছে ওনার। সুন্দর একটা সমুদ্র, আচ্ছা সুন্দরবন খুলনা, সুন্দরবন। এখানে একটা ছবি, এটা তো পুরাতন ঢাকার আহসান মঞ্জিল, এটা কেনা আছে।